জন মহিলা একজন পুরুষের দৌড়াবে, তাও মহিলা বলতে বুড়া না, ইয়াং জুয়ান 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 গুলিস। এটার একটা বাস্তব নিদর্শন বলি। কিছুদিন আগে বাংলাদেশে উত্তরায় কেরানের থেকে ব্রিজের স্ল্যাব একটা গাড়ির উপরে পইরা গাড়ির ভিতরে 5 জন মানুষ মারা গেছে। যেই লোকটা গাড়ি চালাইতেছিল এই লোকটা মারা যাওয়ার পরে খবর হয়েছে তার 7টা বউ, মানে বউরা সব বিভিন্ন জায়গায় বউ আসছিল, তো সরকারি চাকরি করতে বলে তো বিভিন্ন জায়গায় যাইতো সরকারি কামে, তো এখানেই একটা করে বিয়ে করে লইছে 7টা বউ। এখন মারা গেছে পরে সব বউরা জামার লিগা কানবো না, এই কান তো আইয়া দেহে হেরা 7 জন, কান তো আইয়া দেহে হেরা কজন 7 জন। হ্যাঁ তো তুই কান্দোস, তুই কয় আমিও তো। এখন কি এর কানবো ভগল দেবিল্লা দেখছো আবার, হ্যাঁ কামটা করছে কি এক গৃহস্থ 7 জমিন কারবারটা করছে কি। একজন পুরুষ 7টা বিয়া করছে, এটা তো না জানাইয়া করছে। আর তোমরা এমন জমানা আসতেছে 50টায় মিলবো, এখানে মিললে গো তার দর 50 জনে বাগযোগ করে নি মনে তার দর। নবীজি বলেন কিয়ামতের পূর্বে এই 50 জন মহিলা একটা যুবকের দৌড়ান দিব। যুবকে চিন্তা করবো হায় হায় একটা একটা কইরে হইলেও তো কথা, 50টা এক লগে, আল্লাহ আমি কোন দিকে যাই, ডরের ছোটে দৌড় দিব। একটা গল্প মনে হয়েছে, কম গল্প না, এটা বাস্তব কথা। কিছুদিন আগে আপনাদের এখানে মনে বলছিলাম, আসছিলাম, কথাটা যেহেতু চলে আসলো বলি। এক বেচারা হজ করতে গেছে কাবা শরীফের চত্বরে তফ করতে করতে মাথা ঘুরে ফিরে গেছে। 3 তফ করে মাথা ঘুরে পড়ে গেছে, পুলিশে হাসপাতাল লয়ে গেছে। 5 ঘন্টা পরে জ্ঞান ফিরছে। হাসপাতালের বিছানা, চাদর, বালিশ, দরজার পর্দা সব সাদা না, কথা কয় সব সাদা না। হেবেটার গায়ে যে চাদর দিয়া রাখছে এটাও তো সাদা। এদের গায়ের তেনে কাপড় যে দিয়া ছিল এটি খুললা যে পোশাকটা পরাইছে ওইটাও তো সাদা। তো বেটার জ্ঞান ফিরছে, চোখ খুললা চায় দেখে আল্লাহ মাথার উপরে দিয়ে সাদা কাপড়। চিন্তা করছে আহারে আমি মনে মরিয়েছি গে, মনে মরিয়েছি এটা মনে কাপড়ের কাপড়। যাক কাবা শরীফ তওয়াব করতে করতে মসজিদ নিশ্চয় বেহেশত হয়ে গেছে, চিন্তা করতেছে হয়ে গেছে। মাথার উপরে তেনে এটা সরাইছে, সরাই চায় দেখে সারা রুম সাদা। কয় আল্লাহ বেহেশত কি সুন্দর। একটা খাটের উপরে হয়ে রয়েছে, খাটের মধ্যে বিছানা, চাদর মাদর যা আছে সব ছায়া দেখে সাদা। কবা বেশ তো সুন্দর, কিন্তু এত ছোট কেরে। হাসপাতালের রুম ছোট ছোট না, এত ছোট কেরে। আচ্ছা যাক ছোট হইলো, বেহেশতের ভিত্তি তো আছে নাকি। এখন ডাইনে বামে চাইতে চাইতে বেহেশত ভালো মতন দেখতে দেখতে কোনার ফাইল ছায়া দেখে কি 4টা মাইয়া খারে। তো নার্স, হাসপাতালের নার্সেরা ওদের গায়ের ড্রেসও তো সাদা, ডাক্তারদের হাসপাতালে সাদা পোশাক না। দেখা কয় আল্লাহ মনে আমার 4টা হুর দিছে। আমার মনে মনে ক হুজুরা জীবন বড় ওয়াজ করলো 72টা দিব, 4টা আর 68টা কম দিল আমারে। কি এমন অপরাধ করলাম, কাবা শরীফ তওয়াব করতে করতে মরলাম, তাও 68টা কম। আচ্ছা যাক থাক, আল্লাহ যা দিছে তাই শুকর শুকর আলহামদুলিল্লাহ। এখন এই মহিলারা 4 জন হেতার দিকে আগায় আইতাছে, রোগীর জ্ঞান ফিরছে, দেখবো না রোগীর কি অবস্থা। আগায় আইতাছে আর হেতা দেখে রুকিয়ে যারা रुकिए रुकिए सब लोग एक साथ नहीं एक एक करके आओ। সবাই একসাথে না, একজন একজন করে আসো। কথাটা মনে হইলো এই কারণে নবীজি বলেন 50 জন মহিলা যখন দৌড়ানি দিব, বীর পুরুষ 13 জনের লগে মোবাইলে প্রেম করছে, 50 জনে যখন দৌড়ানি দিব হেতে দৌড় দৌড় 50 জনে দৌড়াইব। নবী কয় হাতে দৌড় দিব, দৌড় দিতে 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 যায়া বয়ার ছোট একটা গাছের উপরে উঠে যাইব। গাছের নিচে 50 জন মহিলা, বাড়ির কথা 50 জন মহিলা কব নামো না, পারবো না, নামবো না, নামো না, নামো না, পারবো না, নাম কইছি না, আজকে খবর আছে, এ খবর আছে কইলে বেচারা ডরের ছোট উপরে তেনে হিসু করে দিব। হিসু বুঝেন তো, 1 নম্বর কইরা দিব। 50টা মহিলা নিচের থেকে তার এই প্রস্রাব সবাই হাত পাইতে নিব। এখান থেকে 50 জনে একসাথে একটু একটু কইরা প্রস্রাব পান করব। নবী বলেন কিয়ামতের আলামত হলো এই যুবকের প্রস্রাব 50 জনে একসাথে পান করলে 50 জনে একসাথে গর্ভবতী হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ।
আর অন্য কিছু করা লাগতো না, এইটুকুতেই গর্ভবতী হয়ে যাইব। এটা কিয়ামতের একটা আলামত। ওই জামানা আসতেছে, এখনো তো আইসা গেছে। তাহলে আমার যুবক ভাইয়েরা রে, বুঝা থাকলে জবাব দাও, মেয়েদের পিছনে ঘুরার দরকার আছে নি? ওরা ঘুরানোর টাইম হয়ে গেছে, ঠিক কিনা? ওরাই পিছনে ঘুরানোর টাইম হয়ে গেছে, বহুত আগে হয়ে গেছে। এখন দেখো না, মাইয়ার এই ফলো করে এই ফেসবুকের মেসেঞ্জারে নক দেয়, হ্যাঁ 4টা 5টা করে ফেসবুকের আইডি ব্যবহার করে, জামাইয়ের লেগে একটা, দেবরের লেগে একটা, এরপরে আরো যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডের জন্য আলাদা, আবার যারা লাগে প্রেম করে লাইন করে হেরার লাগে আলাদা। জামাইর ভাই জামাইরে কইয়া যায়, বলে ইয়া যাই মামু গো বাড়িতে ঘুরে গিয়া, যাও যাও মামার বাড়ি যাও, টিয়া পয়সা লাগবো, লয়ে যাও লয়ে যাও। তাই তো টিয়া পয়সা লয়ে আরেক বেটার লগে দেখা কইরা রাস্তাতে নেই, হের পরে যায় মামুর বাড়িতে গিয়া দেখা করে, মামা চলে যেতে হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। কেন? আমাদের বাসায় না মেহমান আসবে, গেস্ট আসবে, গেস্ট, আমাকে চলে যেতে হবে, নাহলে শাশুড়ি রাগ করবে। এই ধরনের সিটাইরা বেডি সমাজও আছে না নাই? আছে, সবাই রে কই না আছে। কোন মা যদি আপনার স্বামীকে ঠকান, আপনি কি মনে করেন আপনি একটা দোয়া তুলসী পাতা পাইছেন? জি না, আপনি হেন্দা যাইবেন, হেতে হেন্দা যাইবেন, যেমনটার কপাল হেমনটাই মিলাইব কে? আল্লাহ বলছেন মুমিনের জন্য মুমিনা নারী, মুশরিকের জন্য মুশরিকা নারী, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, খবিশের লাগা খবিশ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। কে বলছেন? 16 পারাত কোরআন শরীফ। আমার যুবক ভাই, তুমি যদি নিজেকে পরিপূর্ণ পবিত্র চরিত্রের অধিকারী বানাইতে পারো, আল্লাহ তোমার জন্যও পরিপূর্ণ পবিত্র ভেজাল মুক্ত একেবারে নির্ভেজাল একটা মানুষ তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সম্ভব নেই। এই দেশে বর্তমান পৃথিবীতে কি সব মানুষই খারাপ? ভালো মানুষ আছে না? আছে না? আছে না? আমার ভাই, তুমি যদি ভালো হও তাহলে তোমার মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি যেহেতু ভালো, তাহলে আরো একটা ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে রাখছে, ঠিক কিনা বলে? ওটা আমার জন্য আল্লাহ রাখছে। এরকম যতজন ভালো পুরুষ আছেন ততজন ভালো মহিলা আল্লাহ রাখছেন। যতজন ভালো মহিলা আছেন আপনার জন্য চরিত্রবান পুরুষের ব্যবস্থা স্বামী হিসেবে হালাল ভাবে ব্যবস্থা করবেন কে? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, মূর্খের পরিমাণ বাড়বে। মসজিদের সভাপতি সুদখোর আসেনি? আপনার জ্ঞানের কথা কই না, অন্য জায়গার কথা। এখানে না থাকাটা স্বাভাবিক, যেহেতু মুরব্বী মানুষ আছে, এখন এরকম থাকবো না। উনি সভাপতি সামনে, আচ্ছা, কিন্তু বিভিন্ন জায়গায় আছে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, সমাজের বড় ধরনের বেয়াদব। ইমাম সাহেবের লগে মুয়াজ্জিন সাহেবের লগে ভালো ব্যবহার করে না, ইমাম সাহেবের ইজ্জত দিয়া কথা কয় না, মুয়াজ্জিন সাহেবের ইজ্জত দিয়া কথা কয় না, তার বাপের সাহর মনে করে। আছে না? আছে না? মনে করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বাপের সাহর। হেতারে কিন্তু কেউ দুটিয়া দিয়েও জিগায় না। হেতে মসজিদে আইয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের লগে পিকআপ লয়। এগুলি চেঞ্জ করতে হবে। শোনেন মুসলমানের, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলেন, জগৎবাসীরে জানায়া দেন, বিশ্ববাসীরে বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, আমি আল্লাহর দরবারে আপনি বলেন, হে আল্লাহ, সমস্ত মুলকিয়তের মালিক হলেন আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? জোরে বলেন না কে? তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, জগৎবাসীকে জানাইয়া দেন, আমি রব্বুল আলামিনের দরবারে আপনি ফরিয়াদ করেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, সমস্ত মুলকিয়তের মালিক হলেন আপনি। তুতিল মুলকা মান তাশা, যারা ইচ্ছা আপনি মুলকিয়তের মালিক বানান। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের জমি আছে না? জমি আছে না? জমির মালিকানা আছে না? এই জমির প্রকৃত মালিক কে? আমারে আপনারে এই জমির মালিক বানাইছেন কে?
এখন আমি যদি বলি আমি এটার মালিক, এটা কি বলিব? কারণ আমার মালিক বানাইছে কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, রব্বুল আলামিন যারে খুশি মুলকিয়তের মালিক বানায়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা মুলকিয়তের মালিকানা ছিনাইয়া নেয়। সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, এখানে সেখানে ওখানে যতই দৌড়াদৌড়ি করো না কেন, সমস্ত মুলকিয়তের মালিক হলাম আমি আল্লাহ। আমি যারে মালিক বানাই, বাদশা বানাই, তারে কেউ ফকির বানাইতে পারে না। আর আমি যারে ফকির বানাই, তারে কেউ ধনী বানাইতে পারে না। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা। ও নবী, জগৎবাসীরে বলে দেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমার যারে খুশি তারে আমি ইজ্জতওয়ালা বানাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হুজুর, যার থেকে ইচ্ছা ইজ্জত ছিনাইয়া নেই, জনমের তোরে বেয়াজ্জতি কইরা তারে ছাইরা দেই। জগৎবাসীরে বলেন, বিয়াদিকাল খায়র। নবী গো নবী, সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো আমি আল্লাহর কুদরতের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হুজুর আপনি আরো বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহ সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। আপনার উপর ক্ষমতাবান কেউ নাই, আপনার থেকে ক্ষমতাবান কেউ নাই। এরপরে আল্লাহ কয়, হুজুর আমার ক্ষমতা সম্পর্কে জগৎবাসীরে জানান দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি, আমি হলাম এমন ক্ষমতাবান, দিনের অংশ রাতের ভিতরে ঢুকাইয়া দেয়। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের অংশ দিনের ভিতরে ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার। বুঝে আইলো না? দিনের অংশ রাইতে ঢুকে কেমনে, আবার রাইতের অংশ দিনের ভিতরে ঢুকে কেমনে? বুঝে আইলো না? বুঝাচ্ছি, আসেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারক দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও জগৎবাসী রে, আমি হলাম ওই আল্লাহ, দিনের অংশ রাতের ভিতরে, রাতের অংশ দিনের ভিতরে ঢুকায় দেই। আল্লাহ গো কেমনে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রাতের অংশ দিনে, দিনের অংশ রাতে ঢুকে যায়? আমার নবী বলেন, সাহাবীরা রে খেয়াল করো, দিন হলো 12 ঘন্টায়, রাত হলো 12 ঘন্টায়, কিন্তু কিছু সময় দেখা যায় দিন হয় 14 ঘন্টা, রাত হয় 10 ঘন্টা। কিছু সময় রাত হয় 14 ঘন্টা, দিন হয় 10 ঘন্টা। কিছু সময় আরো 2-1 ঘন্টা এদিক সেদিক কম বেশি হয়ে যায়। আমার নবী বলেন, যেই সময় দিনের ঘন্টা কমে যায়, রাতের ঘন্টা বেড়ে যায়। যদি দিন হয় 10 ঘন্টা, রাত যদি হয় 14 ঘন্টা, তাহলে দিনের 2 ঘন্টা সময় রাতের ভিতরে ঢুকায়া দিছে কে? জোরে কন্যা কে? আবার যখন রাত 12 ঘন্টার থেকে কমে 10 ঘন্টা হয়ে যায়, দিন যখন 14 ঘন্টা হয়ে যায়, আমার নবীজি বলেন, তখন রাতের 2 ঘন্টা সময় দিনের ভিতরে ঢুকায়া দেয় কে? জোরে বলেন না কে? এই মেসেজটা আল্লাহ দেয়। হুজুর, দুনিয়ায় বিজ্ঞানের অভাব নাই, আধুনিকতার অভাব নাই, ফ্যাসিলিটির কোনো অভাব নাই, দুনিয়ায় রং তামাশা ভাব ভঙ্গির কোনো কিছুর অভাব নাই, ক্ষমতাশালীর অভাব নাই, বিত্তশালীর অভাব নাই, পাওয়ারওয়ালা মানুষের অভাব নাই। জগৎবাসীর মেসেজ দেন, এরে জমিনে কেউ আসসনি আমার আল্লাহর মতো, রাতের চাইলে ছোট কইরা দিবি, দিনের চাইলে বড় কইরা
কইরা দিবি, আবার চাইলে দিনকে ছোট করবি, চাইলে রাতকে ছোট করবি। ও জগৎবাসীরা রে, এরে মূর্তি পূজারীরা, ও কাফিরেরা, ও খ্রিস্টানেরা, ও মূর্খরা, ও শিক্ষিতরা, ও বিশ্ববাসী, সবার কাছে আমি রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর মেসেজ হলো, আমার আল্লাহ হলেন তিনি যিনি চাইলেই রাতকে বড়, দিনকে ছোট, দিনকে বড়, রাতকে ছোট করতে পারে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জগৎবাসীরা কয়, হুজুর বলে দেন আমি আল্লাহর পাওয়ার, আমার ক্ষমতা সম্পর্কে, সবকিছুর উপর যে আমি আল্লাহ ক্ষমতাবান তার একটা প্রমাণ হলো দিন এবং রাত ছোট বড় করা কেবলমাত্র আমি পারি, একমাত্র আমি পারি, শুধুমাত্র আমি রব্বুল আলামিন পারি। আর কেউ পারে? পারে? আর কেউ পারে? কেউ পারে না। কত আধুনিকতা বেরিল। রব্বুল আলামিন বলেন, হুজুর জগৎবাসীর আর একটা মেসেজ দেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত। আমি হলাম ওই আল্লাহ যিনি মৃত জিনিস থেকে জীবিত জিনিস বানাই। জোরে সুবহানাল্লাহ। আশ্চর্য হন নাই? মৃত জিনিস থেকে জীবিত বানায়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, কোন মৃত জিনিসের কথা আমার আল্লাহ বললেন? কোন মৃত জিনিস যেটা দিয়ে আল্লাহ জীবন্ত জিনিস বানায়? আমার নবীজি বলেন, শোনো, এটা হলো মানুষের বীর্য, নুতফা। মানুষের বীর্যটা যদি কোন জায়গায় পড়ে থাকে, নিজে নিজে নড়াচড়া করার ক্ষমতা আছে? নাই। কথা কয় না। তাহলে এটা জিন্দা না মুর্দা? মুর্দা, এটা মৃত। রব্বুল আলামিন বলেন, ওয়া তুখরিজুল হাইয়া, আমি জীবন থেকে বের করি, মিনাল মাইতি, মৃত থেকে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন মানুষের নুতফা, কোন মানুষের বীর্য জমিনে হোক, কাপড়ে হোক, কোন জায়গায় যদি পড়ে থাকে, এই জিনিসটা নিজে নিজে নড়ার ক্ষমতা রাখে না, এটা মৃত, এটা মৃত। কিন্তু এই জিনিসটা যদি আমার আল্লাহর কুদরতে কোন মায়ের গর্ভে আমার আল্লাহ জায়গা দেয়, এই মৃত এক ফোঁটা পানি বীর্য থেকে আমার আল্লাহ জীবন্ত একটা মানুষ বানায়া দেয়। এই জন্য আল্লাহ কয়, ওয়া তুখরিজুল হাইয়া, আমি জিন্দাদেরকে বের করি, জিন্দা বানাই, জীবন্তদেরকে সৃষ্টি করি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত, মৃত থেকে। আবার বলেন, ওয়া তুখরিজুল মাইত, আর আমি মৃত বাহির করি, মিনাল হাই, জিন্দাদের থেকে। সুবহানাল্লাহ। জিন্দাদের ভিতর থেকে আমি আল্লাহ মৃত বাহির করি। ও মুসলমান রে, আপনাকে এলাকায় মুরগিতে বাচ্চা ফুটায়নি? বাচ্চা ফুটায় না? মুরগির বাচ্চাটা খেয়াল, মুরগির বাচ্চাটা যে ফুটে ডিমের থেকে, ডিমের কোনো প্রাণ আছে? ডিমের কোনো প্রাণ আছে? কিন্তু ডিমের থেকে মুরগির বাচ্চাটা বের হয়, পাখির ডিম থেকে পাখির বাচ্চাটা বের হয়। আল্লাহ কয়, এটা কেবল আমার ক্ষমতা, আমার দ্বারাই সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি আমাদের রব, আপনি আর আমি কিচ্ছু ছিলাম না, কিচ্ছু না। ওরে আজকে তোমার তো নাম, কালকে তোমার এলে ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? ওরে জনাব থেকে মরহুম হতে, নাম দিছেন তো হেন জনাব, কত সুন্দর করে। ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের
ভাবনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও। ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? ওরে মরণ কিন্তু আসবেই একদিন, মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও। ঠিক নিব? আমি তো আমার না। আমি চাইলে কি একদিন বেশি বাঁচতে পারবো? আমি চাইলে এক মুহূর্ত বেশি বাঁচতে পারবো? কোনো সুযোগ? তাহলে আমি তো আমার না, কার লিগে করবো এত বাহাদুরি? মুসলমানেরা রে, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে কারিমায় আমার নবীজিকে শিখাইয়া দেয়, হুজুর কুল, আপনি বইলা দেন। 26 নম্বর আয়াত থেকে শুরু করলেন, আল্লাহ বলেন কুল, হুজুর বলে দেন, সবকিছুর মালিক আমি, যারে খুশি মালিকানা দেই, যার থেকে খুশি মালিকানা ছিনাইয়া নেই, যারে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার থেকে খুশি ইজ্জত ছিনাইয়া নেই। নবী গো, আমি হলাম ওই রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিন যিনি নাকি জীবন্ত থেকে মৃত, মৃত থেকে জীবন্ত সৃষ্টি করি, এবং ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যারে চাই অগণিত পরিমাণে রিজিক তারে দান করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে রিজিকের অভাব চলতেছে, কথাটা মানেননি? মানেন না? মনে মনে করবেন হুজুর মানি না, সবই তো পাওয়া যায়। 80 টাকা কেজি বলে আডা, যদি পরিমাণ মতো থাকতো তাহলে কেজি থাকতো 8 টাকা, 80 টাকা হইতো না। পরিমাণে শর্ট, রিজিকের পরিমাণ কম, এই জন্য জিনিসের দাম বেশি। ভালো 1 কেজি চাল কিনলে 90 টাকা 100 টাকা লাগে। যদি আচ্ছা বাদ দেন না, মধ্যবিত্ত পরিবারের কথাই কই, 50 টাকার নিচে তো মনে চাল কিনতে পারে না। 50 টাকা কেজি চাউল যেগুলি, এগুলি চাল কম, গাবের দানা বেশি, অর্থাৎ গাবের দানার মতো মোটা মোটা। এই চাউল থাকতো 10 টাকা কেজি, 8 টাকা কেজি। সেই চাউল এখন যে 50 টাকা হইছে, এটা কি বেশি আছে দেখে না অভাবের কারণে? অভাবের কারণে। বুঝেন না তো হুজুর, পয়সা আছে, দরকার হয় বাজারে যাই কিনা লই আই। অভাব আছে দেশ। দুর্ভিক্ষের মধ্যে সময় কাটাইতেছেন আপনারা, আমরা দুর্ভিক্ষের ভিতর দিয়ে বর্তমানে যাইতেছি। আমরা এখন দুর্ভিক্ষে আছি। আপনি মনে করেন দাম বাড়ছে আর কি। জীবনে কোনোদিন 350-400 টাকা কেজি আপেল কিনছেন? চিন্তা করছেন এত দাম হইব আপেল? ফল ফ্রুট এখন তো মানুষে কিনা যায় শখ করে যে খাইবো, সম্ভব না। কোথায় 70 টাকা 80 টাকা কেজি আপেল ছিল এই সেদিনও, এখন 300 টাকার নিচে কোনো আপেল নাই। ধরলেই কয় 350। কারে কি কইবেন? আপনি কইবেন সরকারের দাম বাড়াইছে। আরে বাবা, যোগান কম, জিনিস কম, সরকার কি করব? নাই, যা আছে তার মধ্যে দিয়ে দেশ চালাইতে হয়। কারে দোষারোপ করবে? দোষারোপ করার কেউ নাই, সব দোষ আমাকে নসিবের। ঠিক কিনা বলেন? এটা আমাদের নসিবে, আমাদের কর্মফল। আমরা যে ইনকামের ক্ষেত্রে হালাল হারাম বাসি না, আমরা যে নিজে যে মুসলমান, খালি নাম ছাড়া নিজের চরিত্রে যে মুসলমানি কিচ্ছু রাখি না, মিথ্যা কথা যে আমরা বলি, আমরা একবারও চিন্তা করি না যে এটা বড় ধরনের পাপ। নবীজি বলেন সমস্ত পাপের মা হইল মিথ্যা কথা, সব পাপের জন্ম দেয় মিথ্যা কথায়। আর আমরা এটা যে কই, এটার কোনো ব্যাপারই মনে করি না। সাহাবায়ে কেরামের জামানায় সত্যি কথা বলে ফাঁসির কাস্টে ঝুলে গেছে, এরকম বহু ইতিহাস আছে, তবু মিথ্যা কথা বলে। আর আমরা তো ফানেতে চুন কষলে তেহেন হইলে মিথ্যা কথা কইয়া একেবারে পুরো দামা চাপা দিয়ে নাই। তা আমাদের সময় অভাব আইব না, কার সময় আইব? এই অভাব, এই দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয়, নিজেকে চেঞ্জ করতে হবে বাবা, নিজেদেরকে চেঞ্জ করতে হবে। ওয়াজ হয়তো বেমজা লাগবো, খারাপ লাগবো, নিজের উপরে পড়বো,
কিন্তু আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার চিন্তা রাখতে হবে এটা, আমি তো মানুষ, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। অন্যায় যদি আমার মধ্যে থাকে তাও অন্যায়, অন্যের মধ্যে থাকলেও অন্যায়। এটার বিরোধিতা করতে হবে, এটা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে দেখবেন আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এরপরে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন, শুনবেন না? শেষ করে দিব না? কয়টা বাজে? মাশাআল্লাহ, পৌনে একটা বাজে গেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আলোচনা। 12:44। আমার রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, ও নবী, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন, কোন মুসলমানের জন্য, কোন কাফের হোক মুনাফিক হোক, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্তরঙ্গ বন্ধু হিসাবে কাফের মুনাফিক তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে? তখন যাবে। ওয়াহাবিরা কি ইমানদার না মুনাফিক? 100% মুনাফিক। যারা নবীর সম্পর্কে মিথ্যা কথা বলে, নবীর ইজ্জতে আঘাত দিয়ে কথা বলে, ঠিক কিনা বলে, এদের সঙ্গে অন্তরঙ্গ কোনো সম্পর্ক রাখা যাবে? তবে একটা হিসেবে সম্পর্ক রাখতে পারেন। 2টা কারণে সম্পর্ক রাখা যায়। একটা হিসেব, 2টা কারণ। কারণ 2টা কি? যদি তার লগে সম্পর্ক না রাখলে আপনার জানের ক্ষতি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে, তাহলে মুখে মুখে সম্পর্ক রাখবেন। যদি তার সাথে সম্পর্ক না রাখলে আপনার মাল, আপনার সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মুখে মুখে হইলেও তার লগে সম্পর্ক রাখবেন। এটা প্রয়োজনের তাগিদে। অন্যথায় বলে আমার জানের জিগার, আমার দোস্ত, আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, এমনিই তার লগে ভালো আছি আর কি, ভালো থাই, মিলে জিলে থাই, এই ধরনের চিন্তা ভাবনা যদি মাথায় থাকে, আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, কাফের কখনো মুমিনের বন্ধু হতে পারে না, মুনাফিকদেরকে মুমিন কখনো বন্ধু বানাইতে পারবে না। হুজুর এই কথা কেন বললেন? আমার নবীজির একজন সাহাবী মক্কা বিজয়ের সময়, আহজাব খন্দকের যুদ্ধের সময়, যখন সূরা আহজাব নাজিল হইছে, এই আহজাব খন্দকের যুদ্ধের সময় নবীজির একজন সাহাবী আমার নবীজির কাছে প্রস্তাব দিলেন, হুজুর যদি আপনি অনুমতি দেন, ইহুদিদের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু আছে, যারা সবাই সেনাপতি, সবাই সৈনিক, প্রত্যেকের সৈনিক অত্যন্ত দক্ষ যোদ্ধা, 500 বন্ধু আছে আমার। কত? হুজুর আপনি যদি অনুমতি দেন খন্দকের যুদ্ধের জন্য তাদেরকে খবর দিব, তারা আমাদেরকে সাহায্য করবে, আমাদের পক্ষে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে দাঁড়াবে। আমার আল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো কাফিরের অনুসারী হতে পারে না, মুমিনের কখনো কাফের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাই। আল্লাহ বলেন, হুজুর ও নবী গো, কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেন, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি কাফেরের অন্তরঙ্গ বন্ধু বানাইব, আপনি নবীর দুশমন, আমি আল্লাহর দুশমনকে যে ব্যক্তি অন্তরঙ্গ বন্ধু বানাবে, ওয়া মাইয়াফাল যালিকা, যে ব্যক্তি এমন কাজ করবে, ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন, ওই ব্যক্তি আর আল্লাহর দলে থাকলো না, আল্লাহর সমর্থনে থাকলো না, আল্লাহ পাক তাকে কখনোই কোনোভাবে গ্রহণ করবেন না। ইল্লা আইয়াত্তাকু মিনহুম তুকাতান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকের বন্ধু বানান যাইতো?
অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, কিন্তু যাইবো যদি দুইটা উপযুক্ত কারণ থাকে। যদি জান যাইবো এরকম আশঙ্কা থাকে, যদি নিজের মালের সম্পদের ক্ষতি হবে, মাল বলতে আবার ওই 2-4-5 দামের মাল না, সম্পদ, জমি জমা বাড়ি ঘর যে একেবারে এলাকাতে না বাইর করে দিতে পারে, সমাজের বাইর করে দিতে পারে, এই ধরনের কোনো রিস্ক যদি কোনো কিছুতে থাকে, তাইলে আপনি তার লগে মুখে মুখে হ্যাঁ 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 বাস এইটুকু রাখতে পারে। কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানাইয়া তারে আপনার ঘরে খাওয়াইবেন, তার ঘরে গিয়ে আপনি খাইবেন, হ্যাঁ, তারে লই একসাথে এখানে যাবেন ওখানে যাবেন, তে যখন নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কইব তখন আপনিও তার লগে কইবেন ঠে ধরা খাইয়া গেলেন, কঠিন ধরা খাইয়া গেলেন। এগুলি কি নকশবন্দির ওয়াজ না আল্লাহর ওয়াজ? কার ওয়াজ? কালকে তো কইব নকশবন্দি কয়ে গেছে, আল্লাহর ওয়াজ। আল্লাহ কইছে রে সুরের দলেরা, কোরআন শরীফ তো পড়স না, কোরআন শরীফ যদি পড়তি, নবীর মহব্বত লইয়া যদি পড়তি, তাইলে তো নবীর প্রেম পাইতি। সব জায়গায় প্রত্যেক হরফে হরফে নবীর পক্ষে আল্লাহ কথা কইছে, জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। পৃথিবীর যে ব্যক্তি এমন দুশমনের রাসূল, আল্লাহর দুশমন, কাফেরদেরকে যারা, মুনাফিকদেরকে যারা অন্তরঙ্গ বন্ধু বানাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব, কঠিন কঠিন শাস্তি দিব। ওয়া ইলাল্লাহিল মাসির, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তিতে পতিত করব। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম ওয়া তুবদুহু ইয়ালামুল্লাহ। এই দুনিয়াবাসীরা, তোর মুখে একটা অন্তরে আর একটা মনে করো আমি জানি না। তোমরা যা প্রকাশ করবা তাও আমি জানি, যা প্রকাশ করো না অন্তরে রাখো আমি আল্লাহ তাও জানি। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সমস্ত কিছুর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ ইলম আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। সব কিছু সম্পর্কে আমি জানি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় হুজুর বলেন আমি আল্লাহ সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আটুকুমু কোরআন শরীফ থেকে, কিন্তু আর একটু বলবো না, কষ্ট হইতেছে আপনাকে? আচ্ছা, ফয়লা ইয়াজ যে পরিমাণ কম দেখছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ মাঠ মোটামুটি বসছে, আপনারা আইছে শোনেন কোরআন শরীফ থেকে কই এই সব কিছু আল্লাহ কইয়া এবার আপনারা আর আমারে ধরছে এই দরা খাওয়ানোর টাইম। কত দরা খাইয়া যান, আল্লাহ দরা খাইলেও বালা, ঠিক কিনা? হাসরের ময়দানও বলে এক পাগলারে কইব এই তোর জীবনে এত গুনাহ করছত করে, যা জাহান্নামে যাইকে যা। তো আল্লাহ যখন কইব জাহান্নামে যাইকে, হেতাটা দৌড় দিব। ফেরেশতারা কইব আল্লাহ এটা কি ব্যাখ্যা হয়? এইটা কি বুঝে না কই যাইতে কইছেন? কব কে কই দেন না, যেমনে জাহান্নামের দিকে দৌড় দিছে মনে হইতাছে যেন আপনি তারে বেহেশতে যাইতে কইছেন, এমনি দৌড় দিছে। আল্লাহ কইব আসলে তো তুই যেমনে দৌড়াইতেছে মাগুমা, এ তারা ডাক দে, ডাক দিবে এই এই কারণ কিছে এদিকে আল্লাহ ডাহে, আল্লাহ ডাহে হ আবার দৌড় দিব, দৌড়ে আইব। আল্লাহ এই আমার ডাকছেন? হ ডাকছি তো। হেই এই তুই দৌড় দিছ কেরে? কই আপনি না কইলেন যাইতাম। তুই কইবা আপনি না কইলেন যাইতাম, কই যাইতে কইছি? জাহান্নামে না যাইতাম কইলেন। হ আমি তো জাহান্নামে যাইতাছি। কই তো দৌড় দিছ কেরে? ও এই খবর। আল্লাহ একটা চিন্তা করছি এই জন্য দৌড় দিচ্ছি। কি চিন্তা করছ? কয় আল্লাহ চিন্তা করে দেখছি দুনিয়াত 50-60 বছর 100 বছর যা হায়াত দিছেন, আপনার কত হুকুম অমান্য করছি। আজকে হাসরের ময়দানে আপনি সরাসরি ডাইরেক্ট আমার একটা হুকুম দিছেন, তুই জাহান্নামে যা। আমি চিন্তা করছি আমি ওই জাহান্নামে যাই, আপনার ওই ইজ্জতটা বাঁচুক, আপনার হুকুমটা আমি পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে হাসরের ময়দানও যদি আপনার হুকুমটা না মান্য আমি যদি গাট্টি ধরে খারইতাই, আমি যদি খুঁটি ধরে খারইতাই, আল্লাহ আপনার ইজ্জতটা থায় না। তখন সব নবীরা কইব দেখ আখেরি নবীর উম্মত কি রম্বে তো। হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ হুকুম দিছে, হেডিও মানে নাই। আজকে আল্লাহ ডাইরেক্ট একটা হুকুম দিছে, হেডিও মানল না। আল্লাহ আপনার ইজ্জত বাঁচানোর লেগে আমি দৌড় দিছি। ফের তারা কইব আল্লাহ গো কি চালাক গো, কি চালাক গো আল্লাহ। দেখছেন এতে কইলটা কি কথাটা? আল্লাহ কইব সিনস এটা আমার আখেরি নবীর উম্মত। 11 আমি উসিলা দিয়ে বার করে তো আল্লাহ দরবারে ধরা খাইলেও লাভ।
কেননা আমরা আখেরি নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কয় ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। হুজুর জগৎবাসীরে বলেন, দুনিয়ায় যেই কয়টা নেক আমল করেছো একটা পর্যন্ত নেক আমল হাসরের ময়দানে তোমার সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, একটাও বাদ যাবে না, একটাও কম হবে না। আমার আল্লাহ বলেন, হুজুর বলে দেন জগৎবাসীরে সূরা জিলজালের মধ্যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি যাররা পরিমাণ একটা সরিষারে 1000 ভাগ করলে পারবেন নি? একটা সরিষারে 1000 ভাগ করতেন? সরিষা এমনি হাতে পড়লে খুঁজে বন্ধ না। একটা সরিষারে 1000 ভাগ করলে এক ভাগে যা পড়ে এটারে জাররা কয়। আল্লাহ বলেন, এই জাররা পরিমাণ নেক আমল যদি দুনিয়ার কোন মানুষ করে রে, হুজুর বলে দেন কিয়ামতের ময়দানে তার এই জাররা পরিমাণ নেক আমলটাও আমি আল্লাহ তুলে ধরব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ এই জাররা পরিমাণ পাপ কইরাও হাসরের ময়দানে দাঁড়ায়, হুজুর জগৎবাসীরে খবর দেন আমি আল্লাহ তার এই জাররা পরিমাণ পাপ তুলে ধরব। বান্দা সাবধান, পাপ যদি ছোট হয় করিও না, নেকের কাজ যদি বড় হয় ছোট হয় তবুও সাইরা দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আমিলাত মিন সু, হুজুর জগৎবাসীরে বলেন দুনিয়ায় যত পাপের কাজ করছে সব হাসরের ময়দানে দেখামু। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, মানুষের নেক আমলগুলি যখন দেখামু মানুষ বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমি এত নেক আমল করছি, এত সওয়াব করছি। যখন মানুষের গুনাহ মানুষের সামনে তুইলা ধরবো, নবী গো, মানুষ আফসোস করবে আর আক্ষেপ করবে, হায় হায় যদি এই পাপগুলি আমি না করতাম। আফসোস করবে। আল্লাহ বলেন তাওয়াদ্দু, এই মানুষগুলো আফসোস করবে, লাও যদি আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, এই পাপগুলি এবং আমার মধ্যে যদি দূরত্ব থাকতো, অর্থাৎ আমি যদি পাপের থেকে দূরে থাকতাম, অর্থাৎ আপনি আর আমি বেশি পাপ কইরা হাসরের ময়দানে যখন দাঁড়ামু আমাদের পাপগুলি তুলে ধরলে আমরা তখন আফসোস করব, আক্ষেপ করব, কপাল চাপড়াবো, বুকের মধ্যে চাপড়াবো আর কমো হায় 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 আফসোস যদি এই পাপগুলি আমি না করতাম, যেইটুকু নেক আমল ছিল এইটুকু দিয়াই আজকা আল্লাহর জান্নাতে চলে যাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আফসোস করবেন। ওই দিন যদি আফসোস করতে না চান দুনিয়ায় পাপ করবেন না ছাড়বেন? ছাড়বো। বুঝেন নাই? পাপ করবেন না ছাড়বেন? ছোট্ট পাপ হোক করা যাবে, ছোট্ট নেক আমল হোক ছাড়া যাবে, ছাড়া যাইতো। মিলাদে ক্যাম্প করলে, নবীজির সম্মানে ইজ্জতে দাঁড়াইলে, নবীজির সালাম দিলে, কোরআন তেলাওয়াত করে মিলাদ শুরু করলে, এটা কি সওয়াবের কাম না গুনার কাম? যদি এক নেকি পাওয়া যায় আমি তবু এটা করব, ঠিক কিনা বলেন? কারণ এক নেকি হইলে আল্লাহ কইছে জাররা জাররা জাররা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ কইছে জাররা পরিমাণ হইলেও কিয়ামতের ময়দানে তুলবো, মিজানে নেকের পাল্লায় দিব। তাইলে আমার যদি এক নেকি পাওয়া যায় ওই আমলটাও, আমার যদি আল্লাহর প্রতি ভয়, হাসরের ময়দানের চিন্তা যদি আমার মধ্যে থাকে, আমার উচিত ওই আমলটা করা, ঠিক কিনা বলেন? করবেন, ছাইরেন না। অবশেষে আল্লাহ বলেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ,
বান্দার যখন পাপ বেশি হবে আমি আল্লাহ বান্দারে পাকড়াও করব কঠিন শাস্তিতে, কঠিন আযাবে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। দুনিয়ায় যারা ইবাদতকারী হবে আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য রাউফুন দয়াবান হয়ে যাব। সেদিন যদি আল্লাহ কারো উপর দয়াবান হয় তার আর কোনো চিন্তা আসেনি, আল্লাহর দয়া সেদিন দরকার আসেনি। ভয়াবহতা কত জানেননি রে বাবা? আমার নবী বলেন শোনো, জমিনটা তামা হয়ে যাবে। হুজুর স্বর্ণ নয়, রূপা নয়, লোহা নয়, কিন্তু তামা কেন? নবী বলেন কারণ হলো তামা অত্যন্ত দ্রুত গরম হয়ে যায়। আল্লাহু আকবার। জুতা থাকবো নি ভাই? কারো ভাই জুতা থাকবো? আর গায়ে তো পোশাকি থাকতো না ভাই, আবার জুতা ভাই কই? নবীজি বলেন জমিনটা তামা হইয়া যাবে রে। এই তামার জমিন সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে জমিন তামা হইয়া, তামা তখন অত্যন্ত উষ্ণ গরম হয়ে যাবে, তার উপর পাও টিকাইয়া রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমার নবী বলেন কষ্ট ভোগ করবে, পা গুলো জ্বলে যাবে। একটা পা ফালাইয়া দ্বিতীয় পা যখন সামনে ফেলবে, পিছনের পা তোলার সময় পায়ের নিচের মাংসগুলো জমিনের সাথে আটকাইয়া যাবে। পরবর্তীকালে এখান থেকে মাংসগুলো উঠে গেল, দ্বিতীয় জায়গায় কদম রাখার আগে, পাও রাখার আগে আগে পায়ের নিচে আবার নতুন মাংস হয়ে যাবে। সেখানে আবার পা রাখবে, আবার পা তোলার সময় মাংসগুলো হাড়ের থেকে ছিঁড়ে আসবে রে। যন্ত্রণার শেষ থাকবে না, চিৎকার দিতে দিতে হাসরের ময়দানে রই রই পড়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে থাকবে। মাথার ঘাম পায়ের নিচে পড়তে পড়তে কত মানুষ ঘামের মধ্যে সাঁতরাবে। ঘামের পানিগুলো গরম তেলের মতো হবে, গরম তেলের মতো হবে। নিজের ঘামে কেউ সাঁতরাবে, কারো আবার মাথার মগজ নবী বলেন গইলা গইলা পানির মতো চেহারা, নাক মুখ বায়া বায়া পড়বে। চিৎকার দিবি রে মাগার মরণ আসতো না। কষ্ট ভোগ করবি, মরণ আসতো না। দুনিয়ায় কোনো মানুষ যদি অনেক বেশি কষ্ট পায়, হঠাৎ মারা যায়, কিন্তু ওই জায়গায় কষ্টের কোনো সীমা থাকতো না। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ জিজ্ঞাসা করব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে ও বান্দা, আমি আল্লাহ যে তোরে নামাজ দিছিলাম দৈনিক 5 বার আমার সাথে দেখা করার জন্য কইছিলাম, কাবা শরীফ বানাইয়া ইব্রাহিম নবীর দিয়া অবশিষ্ট কংক্রিট, অবশিষ্ট পাথরগুলি ইব্রাহিম নবীর দিয়া উপরের দিকে মারাইছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি আল্লাহ ওই পাথরের টুকরাগুলো ছড়াইয়া দিছি। যেখানে একটা পাথরের টুকরা পড়ছে ওই জায়গায় কিয়ামতের আগের দিন হইল একটা মসজিদ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের জায়গায় কাবা শরীফ তৈরি করতে যেই পাথর ইব্রাহিম নবী ব্যবহার করছেন, ওই পাথরের একটা টুকরা এই জায়গায়ও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাসরের ময়দানে জিগাইবে, দৈনিক 5 বার নামাজ পড়ার কথা কইছি, আমার সাথে দেখা করতে কইছি, তোমার নামাজের খবর কি? আহা কইবেন পড়ছি, না পড়লেও মুনাফিকরা কইবে পড়ছি। আল্লাহ কইবে পড়ছো? জি। আহা ইয়াউমা ইউকশাফু সাকিম আয়হা ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ কইবে পড়ছো? ঠিক আছে, একটা সিজদা দিয়ে দেখা। সুবহানাল্লাহ কোন না? নামাজ পড়ছো? জি। সিজদা তো দিছো? জি। তাহলে একটা সিজদা দিয়ে দেখা। নবী বলেন ওই দিন ওই লোকটা চিন্তা করবো, ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে দেখছি, সেজদা কেমনে দেয় দেখছি, এমনি দিয়ালাম। নবী কয় নো চান্স, কারণ তার কোমর থেকে ধরে পুরো মাথা পর্যন্ত পুরো শরীর ফিক্স হয়ে যাবে।
একেবারে স্টিলের মতো ফিক্স হয়ে যাবে। এখন তো এটা ফ্লেক্সিবল, সামনে নুয়াইলে বাঁকা হয়, ডাইনে নিতে পারি, বামে নিতে পারি, সেজদা দিতে নিচে নামতে পারি, উঠতে পারি। তখন পুরো শরীর ফিক্স হয়ে যাব। সে চেষ্টা করবো সেজদা দিত, এক চুল নড়তে পারতো না, মাথা ঝুঁকাইতে পারতো না। হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে মারাত্মক লজ্জা পাবে। আল্লাহ বলবেন, কিরে নামাজ না বলে পড়ছো, সেজদা দাও না কা? আল্লাহ, পারি না তো, দুনিয়াতে যে দাও নাই এই জন্য এখন পারো না। নবী বলেন এইটা এই লজ্জায় শেষ হয়ে যাবে হাসরের ময়দানে। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবে সব মানুষ হাসরের ময়দানে উপস্থিত। সবার সামনে যদি আপনার পরিচয় হয় আপনি বেনামাজি, আপনি নামাজ পড়েন না, আপনি আখেরি নবীর উম্মত কিন্তু আপনি নামাজ পড়েন নাই, এই সব মানুষগুলোর সামনে যদি আপনার এই পরিচয়টা আসে, সম্মান না অসম্মান, এটা ইজ্জত না লজ্জা, শেষ হয়ে যাবে। চিন্তা করেন ওই দিনের কথা। ওই হাসরের ময়দানের লজ্জার ভয়ে ওমর রাদিয়াল্লাহু নিজের ছেলেরে দৌড়া মারতে গিয়ে 80টা মারছে, মরে গেছে ছেলে। মরা ছেলেরে জানাজা দিয়া কবরের উপরে 20টা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু দোয়া করে, আল্লাহ হাসরের ময়দানে আমারে লজ্জিত করিয়েন। সুবহানাল্লাহ, কি ভয়টা পাইছি। এই ভয়টা আমাদের দরকার, আমাদের মধ্যে এই ভয়টা পয়দা করতে হবে। বাবা, ওমর রাদিয়াল্লাহু যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। ওমর রাদিয়াল্লাহু যার বান্দা, আমিও তার বান্দা। ওমর রাদিয়াল্লাহু যার সামনে হিসাব দেওয়ার ভয়ে নিজের ছেলেকে দুর্রা মেরে হত্যা করে ফেলাইছে, তার সামনে আমাকেও হিসাব দিতে হবে। ওই তার সামনেই আমাকে হিসাব দিতে হবে। যেদিন ওমর রাদিয়াল্লাহু হিসাবের ভয় করছে, আমার হিসাবটা সেই দিনই হবে। সাহাবী হইয়া, নবীর হাতে দ্বীন-ই ইসলাম গ্রহণ করিয়া, নবীজির নূরানি জবান মোবারক থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুখস্থ করে ইসলামী আইন জেনে নবীর নির্দেশ মোতাবেক পুরা জীবন চালায়া আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। আমাদের মধ্যে ভয় নাই। কেন নাই? ও ভাই কেন নাই? কেন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো মোটামুটি সবাই জানে। তার জমানায় মিশরে 7 বছরের দুর্ভিক্ষ লাগছে। পরের 7 বছর, প্রথম 7 বছর উৎফুল্ল ফসল হয়েছে, পরের 7 বছর দুর্ভিক্ষ লাগছে। ওই সময় যেই পরিমাণ দুর্ভিক্ষ ছিল, এখন তো ওই পরিমাণ দুর্ভিক্ষ নাই। আল্লাহ তো আমাদেরকে হেফাজত করছে। দুর্ভিক্ষ কারে কয় যদি জানতে চান, গুগলে সার্চ দিয়েন। এই আফ্রিকায় মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। আরে শরীরের চামড়াগুলি হাড্ডির সাথে লাগিয়ে গেছে রে। বুকের হাড়গুলো একটা একটা করে ক্যামেরাতে দেখা গোনা যায়, ভিডিওতে দেখলে গুনুন যায়। চামড়াটা লাগিয়ে গেছে রে। কিন্তু আমাদেরকে কত হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান, সুন্দর, এখনো কত ভালো রাখছে কে? শুকরিয়া আদায় করিয়েন মিয়া, নামাজ আদায় করিয়েন, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখেন। কথাগুলো হয়তো কষ্ট লাগছে কিন্তু এটা বাস্তব। ওয়াজ মাহফিল হইতেছে, সুন্নি মহাসম্মেলন, তার মানে হইল প্রত্যেকবার প্রত্যেক মাহফিল থেকে আমার একটা বদ অভ্যাস দূর করতে হবে, একটা সৎ অভ্যাস নিজের মধ্যে যোগ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে সে আমি ওয়াজ শুনে লাভ হইল। খালি আইলাম, কান সুখ করলাম, চলে গেলাম, এটার নাম ইসলাম নয়, এটার নাম ওয়াজ মাহফিল নয়। বাজান, এরপরেও আমার আল্লাহ সুন্দর করে আরো কিছু কথা বলছেন, আমি আর সামনে গেলাম না। আমি 26 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত 5খানা আয়াতে কারিমার উপর কথা বললাম। যদি এগুলোকে আরো একটু বিস্তারিত তাফসীর করি তাহলে আরো লম্বা সময় লাগবে। আমি ওইভাবে করতাম যদি মানুষদের পরিমাণ, আপনাদের পরিমাণ আরো বেশি হতো। আপনাদের পরিমাণ অনেক কম, যার কারণে আমি মূল কথাগুলো তুলে আপনাদের কাছে দিয়ে দিলাম। সর্বশেষ মেসেজ হলো, ভাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর ইবাদত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীজির দেখানো নিয়ম মতো সুন্নতি জিন্দেগি, সুন্নতের পাবন্দ হন। প্রিয় নবীজির দিদার পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। নবীর মহব্বতে নিজের জানকে কুরবান করে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। তবেই আপনার মৌতে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, সব জায়গায় আল্লাহর অনুমতি ক্রমে আমার দয়াল নবীজির সাহায্য পাবেন। ঠিক কিনা বলেন?